আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি এট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। একেবারে রাজস্থান ট্রিপ, রয়্যাল ট্রিপ বলে কথা। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখো, আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও, আর একটু শেয়ার করো যাতে অনেক 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 বন্ধুরা দেখতে পায়। লাইক করে দিও, তাতে আমারও ভালো লাগবে। একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। দৌড়ি বলছে 5:10, আর এই হচ্ছে আমাদের লিলান এক্সপ্রেস, যা কিনা চলে এসেছে। এই যে জয়সালমীরে অলরেডি পৌঁছে গেছি। 5:25 ছিল রাইট টাইম, আমরা ঢুকে গেছি জয়সালমীর। চলো এখন এই হচ্ছে স্টেয়ার্স বেয়ে উঠতে হচ্ছে, কারণ ওইদিকে এক্সেলেটার বন্ধ রয়েছে। মাম্মা বেশ অনেকটা উঠে চলে এসেছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে সোনার কেল্লা। চিন্তাধারা, ভাবনা দেখা সে এখন চোখের সামনে। চল যাই এবার এগুলি। বেশ বড় স্টেশন, কিন্তু এদিকে লিফটও আছে, তবে বোধ হয় আর্লি মর্নিং বলে বন্ধ। একেবারে সুন্দর এখানের গাছটা, পাখাটা দেখো কি সুন্দর লাগছে। Rajasthan, incredible stations of India. Definitely. ভীষণ সুন্দর দেখো, জয়সালমীর স্টেশনটাই এত সুন্দর। 5:14 বাজে, ভীষণ সুন্দর জয়সালমীর স্টেশনটাও। এবং সবচেয়ে ভালো লাগলো এত সকালে এসেও কিন্তু এখানে কিন্তু সব কিছু অটো টটো কিন্তু সবই পাওয়া যাচ্ছে। মানুষ তো থাকবে স্টেশনে, নয় ট্রেন আসছে যাচ্ছে, গাড়ি বগেরা সব কিন্তু এখানে রয়েছে। আমরা অটো করে নিয়েছি, তবে আমরা কিন্তু এখানে কি বলে যেন র্যাপিডো করিনি, আমরা ডাইরেক্ট কথা বলে এলাকা থেকে নিলাম। এই যা এখন জয়সালমীর যাচ্ছে, হচ্ছে আধিকারিক মিস্টার হয়ে জয়সালমীর 5 মিনিট লাগবে এখান থেকে, স্টেশন থেকে। আমরা এসে গেছি। এগুলো কিন্তু সব দেখছি হোটেলই রয়েছে। শাহী প্যালেসে আমাদের আসলে আগে বলা ছিল। এই যে শাহী প্যালেস, এই দাঁড়া এই যে শাহী প্যালেস, এই হচ্ছে শাহী প্যালেস। এখানে কিন্তু আমরা অলরেডি এসে গেছি, এসি চলছে। আমরা এসে গেছি কিন্তু বন্ধ এখন। যাই হোক, আমি ফোন করো, বলা আছে আমাদের যে আমরা তাড়াতাড়ি ঢুকবো, আর্লি মর্নিং চেক ইন হবে, এগুলো সব বলাই আছে। আর এখান থেকে কিন্তু পুরো ভিউটাও পাওয়া যায়। এই হচ্ছে শাহী প্যালেস। ঠিক আছে, চলো ঢুকতে হবে। এই হচ্ছে হোটেল শাহী প্যালেস, রুফটপ রেস্টুরেন্ট, ক্যামেল সাফারি। এই হচ্ছে হোটেলটা, একেবারে রুফটপ থেকে কিন্তু সোনার কেল্লা দেখতে দেখতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু। ওপেন এরিয়া ক্যাফেও রয়েছে। ভীষণ ভালো একটা জায়গা আর কি। চলো তোমাদের তো অবশ্যই দেখাবো, তার আগে চলো আগে রুমটা একটু দেখে নিই। এই হচ্ছে ঢুকে, এই হচ্ছে আমাদের রুমটা। এই দরজাটাকে দেখো কি সুন্দর দেখতে। মেয়ে ভালো বলেছে, ঢুকেই বলেছে আমি তো এখানে দরজার ফ্রেমেই পড়ে গেছি। এই হচ্ছে অভি। এখানে একটা চেয়ার রয়েছে বসার জন্য, যেখানে আপাতত আমার ব্যাগ বসে রয়েছে। এখানে ইন্টারকাম লাইন রয়েছে, এখানে একটা সাইডে কর্নার টেবিল দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এটা কুইন বেড না কিং বেডই বলা যেতে পারে নাকি? কুইন বেড রয়েছে এদিকে।
ডাবল। আর ওইদিকে একটা রয়েছে হচ্ছে সিঙ্গেল বেড রয়েছে। এই রয়েছে একটা মিরর। কাজগুলো শুধু দেখো রাজস্থানি। আর পুরো ঘরটা কিন্তু একেবারে সোনার কেল্লার যেই রয়েছে আর কি স্টোন, সেই স্টোন দিয়ে কিন্তু পুরো রয়েছে, ভীষণ সুন্দর আর কি। এই হচ্ছে পুরো এত সুন্দরভাবে সাজানো। এদিকে এসি রয়েছে, আর এই হচ্ছে ওপরটা, এদিকে পাখা, লাইট, এখানে একটা সুন্দর বেশ একটা লাইট রয়েছে। এদিকে হচ্ছে টিভি রয়েছে, আর টিভির নিচেও কিন্তু ঠিক এই একটা ইউনিট রয়েছে যেখানে জিনিসপত্র তোমরা ইউজুয়াল রাখতে পারো। ডাস্টবিনটাও বেশ সুন্দর দেখতে, দেখো। আর এই জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর, দেখো এখানেও একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেটা থেকে তোমরা বাইরেটা দেখতে পারো, বাইরের ভিউটা ঠিক পাওয়া যাবে আর কি এটা থেকে। বসার দেখো রাজকীয় ব্যাপার স্যাপার আর কি অ্যাজ ইউজুয়াল যেমন থাকে। এখানে দেওয়া রয়েছে হচ্ছে তোমার টওয়েল, এটাকে রয়েছে বাথরুমের লিকুইডস গুলো লাগে, সাবান, শ্যাম্পু এসব রয়েছে। এদিকে এই দেখো উঠ জয়সালমেরের তিনিও রয়েছেন এখানে। আর এখানে এই সেটা কাজ করা রয়েছে, এখানে ওয়ালের দেখো ওয়াল টাঙানো রয়েছে, ভীষণ ভালো লাগছে। এদিকে দেখো ওই যে হয় না কুলুঙ্গি টাইপের, সেখানে বেশ অনেক রকমের ফটো রাখা রয়েছে। চলো অ্যাট লাস্ট একেবারে ওয়াশরুমটা যেটা, সেটা হচ্ছে যে এই সুন্দর এই দরজাগুলোর কাজগুলোই হচ্ছে দারুণ লাগছে, সেটা রাজকীয় ব্যাপার আর কি। আর এই হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্ন রয়েছে। এখানে মিরর, বেসিন, আর এইদিকে রয়েছে একেবারে স্নানের জায়গা। আর প্রয়োজনীয় জিনিস গিজার, যেটা আমাদের সকালবেলা যে এসেছিলাম লেগেছিল। এই হচ্ছে এখানে হেয়ার ড্রায়ারটাও রয়েছে, কিন্তু এটা কিন্তু বিশাল প্লাস পয়েন্ট আমাদের জন্য আর কি। হেয়ার ড্রায়ার রয়েছে। এই হচ্ছে ঘরটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঘরটাকে, মানে বেশ একটা রাজকীয় ব্যাপার আর কি, বেশ রানী রানী ফিলিংস হচ্ছে। বলো তোমার কি রাজা রাজা ফিলিংস হচ্ছে? কি হচ্ছে রাজা রাজা ফিলিংস? আর এই যে তোমার প্রিন্সেস ফিলিংস হচ্ছে না? প্রিন্সেস ফিলিংস হচ্ছে, এই যে প্রিন্সেস ফিলিংস। চলো একেবারে তোমাদেরকে বললামই প্রথমে যে ঘুরে দেখাবো, তো রিসেপশন এরিয়াতে চলে এসেছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া হোটেলের। নানা রকম অ্যাক্টিভিটিসের দেখো এখানে ফটো কিন্তু রয়েছে। তোমরা চাইলে এদের এখান থেকেও কিন্তু বুকিং করতে পারো, সাইট ট্যুর বলো, মানে সিটি ট্যুর, সাইট ট্যুর বলতে সিটি ট্যুরের বুকিং করতে পারো, আদার্স স্যামসাং ডিউলসের বুকিংও করতে পারো। আর এই হচ্ছে ওপরের দিকে এবার উঠে যাব। দেখো বিশাল একটা মিরর রয়েছে, ভীষণ সুন্দর লেগেছে আমার হোটেলটা, যে কি বলবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, আর একটু লাইক করো আর শেয়ার করো, যাতে অনেক অনেক বন্ধুরা তোমাদের মাধ্যমে দেখতে পায়। ওই যে দেখো লেখা আছে আই লাভ শাহি প্যালেস। শাহি প্যালেসটা কিন্তু আমি নানা রকম হোটেল যখন খুঁজছিলাম সেই সময় এটার হদিশ পাই, এবং হদিশ পেয়ে দেখে আমার বেশ ভালো লেগেছে, এবং নিজে যখন এসেছি এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো। এবার আসি তোমাদের বলি যে বুকিং কিভাবে করবে। অনলাইনে কিন্তু এদের বুকিং হয়, যেরকম অনলাইনে নানা রকম অ্যাপগুলো রয়েছে সেই ক্ষেত্রে সেগুলো দিয়েও বুকিং করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু ওনাদের নাম্বার গুগলে পেয়ে যাবে, সেখান থেকে দেখেও কিন্তু তোমরা বুকিং করতে পারো অনায়াসেই। ফোন করে কথা বলে নেবে, তারপরে যে অনলাইনে তোমাদের 50% মতো ওরা পাঠাতে বলে সেরকম অনুযায়ী কিন্তু আমি পাঠিয়েছি, আমি অন্য কোনো অ্যাপ থেকে কিন্তু বুকিং করিনি। তো সেই করেই আমি এসেছি। আর অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ট্যারিফটা যেটা রয়েছে রুমে, সেটা কিন্তু এদিক ওদিক হয়, আমরা মোটামুটি সবাই জানি, যারা আমরা ঘুরে টুরে বেড়াই তারা সবাই জানি। তো সেক্ষেত্রে এই জন্য আর সেই দিকে আমি গেলাম না। সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটা ভিউ তোমরা, আমি আগেই বলেছি, একেবারে তোমরা কিন্তু পেয়ে যাবে সোনার কেল্লা, অর্থাৎ জয়সালমেরের কেল্লা। এই যে এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন অবশ্য সূর্য উঠে গেলে রোদ হয়ে যাবে, তো ছাতার ব্যবস্থাও রয়েছে। আদারওয়াইজ সন্ধ্যাবেলায় কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর হয়। এখানে দোলনা রয়েছে, গাছ বেশ বাগান টাইপের করা রয়েছে, একটা দেখো একটা নৌকার মধ্যে, সব কিছু মিলিয়ে দারুণ একেবারে একটা ব্যাপার স্যাপার আর কি। মোটামুটি 4 সিটার রয়েছে। আর যদি একটু রাজকীয় ব্যাপার স্যাপার, তো রাজস্থান বলে কথা, দেখতেই পাচ্ছ একেবারে গদি টদি তাকিয়া টাকিয়া সব রয়েছে। তো সন্ধ্যাবেলায় আমার মনে হচ্ছে সন্ধ্যাবেলাটা একটু বেস্ট লাগবে, কারণ রোদের যা প্রকোপ আর কি বলবো।
জিনিসগুলো দেখলেও কিন্তু বোঝা যায় আর কি, রাজাদের ব্যাপার আলাদা, বেশ নিজেকে একটা বেশ রানী রানী ফিলিংস আসছে। চল এই ভেতরটা একটু দেখি। বাইরেটা তোমাদের দেখালাম, এই হচ্ছে ভেতরের এরিয়াটা, বেশ সুন্দর, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। কি বলো, কেমন লাগছে? আমার মোবাইলটা কোথায়? এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। সোনার কেল্লা দেখতে দেখতে অল টাইম এখান থেকে বসে না বসে, এখান থেকে দাঁড়িয়ে দেখতে হবে সোনার কেল্লা। এই হচ্ছে সোনার কেল্লা লিভিং ফোর্ট, যেহেতু মানুষজন দেখা যাচ্ছে, দারুণ ব্যাপার কিন্তু। চলো ঝটপট করে ব্রেকফাস্টটা অর্ডার করে নেব, তারপরে এখানটা সাইড টুরে বেরোবো, তো সেগুলো তোমাদের দেখাবো। অবশ্যই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, ব্রেড বাটার জ্যাম আর অমলেট। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। জ্যামের দেখতে বেশ ভালো লাগছে, কিউট দেখতে। বলো, সোনার কেল্লা দেখতে দেখতে, এই হচ্ছে সোনার কেল্লা দেখতে দেখতে আজকে ব্রেকফাস্ট সারা। কেমন লাগছে বলো? এই হচ্ছে কোর্টে যাওয়ার রাস্তা। একেবারে কাছে চলে এসেছি। এই হচ্ছে ফোর্টে যাওয়ার রাস্তা। এক মিনিট, ওপার থেকে আমরা আসলাম, এখানে দেখো এই ট্যাক্সিও দাঁড়িয়ে আছে, ওদিক থেকে আমরা এদিকে আসলাম। ওখানেই কিন্তু লেখা আছে কেল্লা যাওয়ার রাস্তা, এদিকেই এখন আমরা চলেছি। যেহেতু সোনার কেল্লা লিভিং ফোর্ট, সেই জন্য এখানে প্রচুর গাড়ি ঘোড়া ইন্ডাস্ট্রি, মানে গাড়ি, নানা রকমের গাড়ি, ছোটো গাড়ি, বড়ো গাড়ি, মেজো গাড়ি, ছোটো গাড়ি, সব রকমেরই গাড়ি কিন্তু এখানে, মানুষজন প্রচুর, বেশ একটা গিঞ্জি ব্যাপার কেল্লাতে, যেটা যেমন কেল্লাতে ফিলিংস হয় আর কি, সেটা কিন্তু সোনার কেল্লাতে পাওয়া যাবে, কারণ যেহেতু এটা লিভিং ফোর্ট সেই জন্য। তো চলো সামনের দিকে আমরা এগোই সোনার কেল্লার দিকে, এবং যাওয়ার পথেই দেখতে পাচ্ছি প্রচুর এই রোডটা ধরে গাড়ি রয়েছে। আর এখানে মোটামুটি সবই দেখো এই স্টোনেরই তৈরি আর কি, রেস্টুরেন্টগুলো, হোটেলগুলো, সেজন্য দেখতে বেশ ভালো লাগছে। এই হচ্ছে কেল্লা, দাঁড়াও তোমাদের একটু এপাশ থেকে দেখাই, দেখতে ভালো লাগবে। এই হচ্ছে কেল্লা, সোনার কেল্লা, আমাদের সবার প্রিয় সোনার কেল্লা। চলো সেই বিখ্যাত বাজনা। চলো অনেকটা পথ অতিক্রম করে একেবারে চলে এসেছি মূল গেটের সামনে। এই হচ্ছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যাব। আমরা সবাই জানি যে লিভিং ফোর্ট কিন্তু একেবারে সোনার কেল্লা, এত বড় জায়গায় এত মানুষ থাকে, সেক্ষেত্রে বেশ কিন্তু ভিড়ভাট্টা রয়েছে, এবং প্রচুর জিনিসপত্রের দোকান কিন্তু তোমরা ভেতরে পেয়ে যাবে। এখানে ভেতরে কিন্তু প্রচুর হোটেলও রয়েছে, কিন্তু তোমরা চাইলে একেবারে এই লিভিং ফোর্টের ভেতরেও কিন্তু হোটেল নিতে পারো তোমরা যদি মনে করো, সেক্ষেত্রে একেবারে সোনার কেল্লার মধ্যেই থাকতে পারবে, সেটাও একটা অন্য রকমের ডেফিনেটলি এক্সপিরিয়েন্স। তবে আমরা চেয়েছিলাম একেবারে চোখের সামনে সোনার কেল্লাকে অল টাইম দেখবো, সেজন্য আমরা কিন্তু ফোর্টের বাইরেই হোটেল নিয়েছি, সেটা তোমরা এই মুহূর্তেই দেখে নিয়েছো অলরেডি। আশা করছি স্কিপ না করে পুরোটাই দেখছো, এবং পুরোটাই দেখো, ফুল ডিটেলস কিন্তু এখানে থাকবে। আর এই হচ্ছে দোকানপাট, প্রচুর পসরা সাজিয়ে কিন্তু দোকানদাররা বসে রয়েছে, নানা রকম দোকান রয়েছে। আর রাস্তাটা দেখো
কেল্লার ভিতরে রাস্তা বলে কথা, সে তো একেবারে রাজা মহারাজাদের মতো ব্যাপার স্যাপার থাকবে, আর প্রচুর দোকানপাট রয়েছে। আর এই হচ্ছে কেল্লার ভেতরে রাস্তাঘাট। কেল্লা একেবারে অনেকটা সময় নিয়ে কিন্তু হাতে কিন্তু কেল্লাটা দেখতে হবে, সেই জন্য হাতে কিন্তু সে অর্থে সময় রেখো। আমরা কিন্তু প্রথমে এই জন্য কেল্লা দিয়েই শুরু করেছিলাম, কারণ স্ট্রেংথ তো থাকতে হবে শরীরে, এই জন্য চেষ্টা করবে একদম প্রথম দিকেই এটাকে রাখতে আর কি, সোনার কেল্লা ভিজিটটা। চলো এই নেক্সট গেট দিয়ে আবার ঢুকে পড়ি। এবার আস্তে আস্তে ভেতরের দিকে বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলোও একেবারে ঘুরে দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। এবং এই কেল্লাতে ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তো সেই জন্য মাথায় রাখবে এন্ট্রি ফি ছাড়াই কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে যেতে পারবে। তবে হাঁটতে হবে কিন্তু, এই জন্য হাঁটার প্রিপারেশনটা কিন্তু নিতে হবে আর কি আগে থেকে। এটা আমার মনে হয়েছে যারা হেঁটে অভ্যস্ত নাও তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রিপারেশনটা নিয়ে নেও। আর যেহেতু এটা লিভিং ফোর্ট, দ্যাটস ওয়াই গাড়ি কিন্তু, গাড়ি বলতে কি মানে 2 হুইলার 4 হুইলার এগুলোর কিন্তু আমরা অলরেডি এসে পৌঁছেছি বাগুড়িতে হাভেলি। এখানে কিন্তু টিকিট রয়েছে, এটা যদি তোমরা ভেতরে প্রবেশ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে। সাথে যদি কোনো স্টুডেন্ট থাকে অবশ্যই আই কার্ড ক্যারি করবে, তাহলে কিন্তু একেবারে 50% পে করতে হবে। এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রেই সেম রুলস রয়েছে একেবারে। চলো ভেতরে প্রবেশ করি, টিকিট কাটা আমাদের হয়ে গেছে। বেশ সুন্দর সাজানো গোছানো একটি জায়গা, এবং দেখতেও যেমন ভালো লাগবে, এসেও নিজেদের কিন্তু খুব ভালো লাগবে। জায়গাটা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে আসলে। আর রাজস্থানী টুপি যেগুলো ভীষণ বিখ্যাত রাজস্থানী জায়গা, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখানে কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছ কাকে দেখা যাচ্ছে সামনে? সত্যজিৎ রায় স্যার এর ছবি রয়েছে। দেখি মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল, দাঁতগুলো আর ভেতরেই ঢুকছে না। আর এই হচ্ছে ওপর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে আমরা উঠবো। ভীষণ সুন্দর লাগছে ভেতরটা এসে। তোমরা যারা যাবে অবশ্যই এটা কিন্তু তোমাদের একেবারে লিস্টে রেখো। আর এই হচ্ছে বসার জায়গাটা, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে ফটো সেশন করতে পারবে, এই যে মেয়ে করছে। আর এই হচ্ছে প্রত্যেকটা ঘর আর কি ঘুরে ঘুরে দেখতে পাবে, আর ফটো তুলতে পারবে। বেশ সুন্দর আর কি ব্যবস্থাপনা, তবে একটু সময় নিয়ে যেতে হবে, যেটা তোমাদের আগেও বললাম। জীবন সামগ্রী সেগুলোই কিন্তু এখানে তোমরা সব দেখতে পাবে। কিছু করে রান্না হতো, কি জামা কাপড় পরতো, গরমকাল শীতকাল কীরকমের টাকা পয়সা ইউজ হতো, সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর কি। পুরোটা দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, তাই হয়তো পুরোটা তোমাদের দেখাবো পারলাম না, তাহলে তোমরা নিজেরাই দেখবে না। তাই এই সব জিনিসগুলোই রয়েছে যেগুলো এখন দেখতে পাচ্ছ ক্যামেরার চোখে। তাদের জীবনযাত্রা সেই সময়কার পুরোটাই কিন্তু এই বাগুড়ি হাভেলির ভেতরে তুলে ধরা রয়েছে, রাজস্থানী জীবনযাত্রা। তো সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, সময় কেটে যাবে, ফটো তুলতে পারবে। ফটো সেশনের জন্য আদর্শ জায়গা আমার মনে হয়েছে, তো এটা তোমাদের লিস্টে কিন্তু অবশ্যই রেখো। সোনার কেল্লার ভেতরে এটা ঢুকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই সব জায়গাগুলো থেকেই তো আমাদের মনে হয় না রাজস্থানে এসে এই দিনটা খুব ভুলভুলিয়ার মতো দেখে ভেতর থেকে একদম নিচ অব্দি দেখা যায় আর কি। একেবারে উপরে চলে এসেছি ছাদে একেবারে। অনেকটা সময় নিয়ে এই জন্যই বলেছি, আগেও বললাম আবারও রিপিট করছি কথাটা, যে কারণ ছোটো ছোটো সিঁড়ি, প্রচুর টুরিস্ট যখন থাকবে তখন আরেকটু বেশি সময় লাগবে। আমরা এই সময় এসেছি তবুও কিন্তু টুরিস্ট ছিল, তাও কিন্তু সময় লেগেছে। এক তো ঘুরে দেখতে সময় লাগবে, আর দ্বিতীয়ত টুরিস্ট ছোটো ছোটো সিঁড়ি দেখতে পাচ্ছ এরকম যে সিঁড়িগুলো, তো এইগুলো দিয়ে বুঝতেই পারছো একজন যদি উঠতে শুরু করে তো একদম সবাই লাইন দিয়ে ওঠে, আবার নামতে শুরু করলেও লাইন দিয়ে, তো সেটা মাথায় রাখতে হবে। আর উপরে উঠে এসে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই হচ্ছে একেবারে ছাদে উপরে উঠে এসে পুরো ভিউটা কিন্তু পাওয়া যাবে। চলো আরও একটু উপরে ওঠা যাবে, এখন সেই দিকে উঠবো, উঠে তোমাদের উপরে একদম লাস্ট অব্দি এসেছে যখন বলো তাই না, শেষ অব্দি তো যেতে হবে। তো সেই শেষ অব্দি যাওয়ার জন্য একেবারে উপর দিকটা উঠে যাই আসলে। তো প্রথমে ঢুকেই তোমরা একেবারে এখানে চলে আসতে পারবে, এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো পয়েন্ট করে নাও বাগুড়ি হাভেলি। আর এসে একেবারে জয়সলমেরটাকে পাখির চোখের মতো এখান থেকে কিন্তু দেখতে পাবে, একেবারে ওপর থেকে দেখতে পুরো জয়সলমেরটা কেমন লাগে। কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে, কি বলে তাই না? আমার কিন্তু দারুণ লেগেছে জায়গাটায়, কিন্তু আমি অন্তত 5-5ই দেবো। কেমন লাগছে যাই হোক, অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। আর কেমন লাগছে সেটা জানাতে ভুলো না, একটু শেয়ার করে যেতে অনেক অনেক বন্ধুরা দেখতে পায়, একটু লাইক করো আমাকে একটু মোটিভেট করার জন্য আর কি। আমার সাথে থাকলে আমারও ভালো লাগে। শ্রী
চন্দ্রদর্শনী টেম্পল। ভেতরে বেশ সুন্দর কিন্তু দেখো, বাইরে থেকে তবে ভেতরে কিন্তু ক্যামেরার প্রবেশ নিষেধ, তাই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, বেশ ভালো লাগবে ভেতরে কারুকার্যগুলো দেখতে। চাইলে ভেতরে ঢুকতে পারো। চলে এসেছে একেবারে সানসেট পয়েন্টে। ভেতর থেকে কিন্তু সানরাইজ পয়েন্টও দেওয়া আছে, সানসেট পয়েন্টও আছে সোনার কেল্লার ভেতর থেকে। তো আমরা এখন চলে এসেছি সানসেট পয়েন্টে। বেশ 5-6টা কিন্তু এখানে পয়েন্ট রয়েছে, যেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখতে হবে। ওই যে দেখো লেখা রয়েছে। তো সানসেট পয়েন্টে যদিও আমরা এখন যে সময় এসেছি সেটা তো সানসেটের সময় নয়, যাই হোক পয়েন্টগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছি কী কী রয়েছে, কেমন উপর থেকে দেখতে লাগবে। যেখান থেকে দাঁড়াও উপর থেকে, সেখান থেকে কিন্তু ভালোই লাগবে দেখতে পুরো জয়সালমেরকে। এবারে আমরা এসে গেছি ক্যানন পয়েন্টে। এই ক্যানন পয়েন্টে এসেও পুরো তোমরা ভিউটা পাবে জয়সালমেরের। তবে ক্যানন পয়েন্টটাও দেখতে বেশ সুন্দর লাগছে। সবগুলোই আর কি বলতো একটু এদিক ওদিক করেই রয়েছে আর কি। তোমাদের একটু শুনে নেবে কারোর কাছ থেকে, কারণ ডান দিক বাম দিক আমি বললেও সেভাবে তোমরা বুঝতে পারবে না, কারণ তোমরা কোন দিক দিয়ে ঢুকছো আর আমি কোন দিক দিয়ে ঢুকছি সেটা তো, কারণ দু সাইড দিয়েই ঢোকার ব্যাপার রয়েছে। তো এই পয়েন্টগুলো রয়েছে, এগুলো মাথায় রেখে পয়েন্টগুলো কিন্তু দেখতে হবে। এবং ওপর থেকে কিন্তু যেখানেই দাঁড়াবে এই সুন্দর একটা ভিউ পাবে। এখন দাঁড়িয়ে রয়েছে একেবারে ক্যানন পয়েন্টে, ভীষণ সুন্দর। এবং এখানে কিন্তু ভেতরে যেহেতু লিভিং ফোর্ট, অনেক ক্যাফে পেয়ে যাবে। তো ধীরে সুস্থে আরামসে একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়াও মোটামুটি টুকটাক যদি করে নাও, করে নিয়ে ঘুরতে ঘুরতে সময় কেটে যাবে। এই কয়েকটা পয়েন্ট ঘুরতে ঘুরতে মন ভালো হয়ে যাবে। যতটা সময় পাওয়া যায় সোনার কেল্লাতে থাকে, তাই না? এই জায়গাটা ঘুরতে ঘুরতে একেবারেই চলে এসেছি সেই নস্টালজিক প্লেস, মুকুলের বাড়ি। আমাদের সোনার কেল্লার মুকুলের বাড়ি। ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে চলে এসেছি, কিন্তু সত্যি বলছি এসে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল। এই হচ্ছে বাড়ি, প্রায় ভগ্নাবশেষ। কোনো রকম কিছুই কিন্তু এখানে ঠিকঠাক মতো রাখা নেই, করা নেই, বা প্রশাসনের যে কোনো রকম দৃষ্টি নেই, সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে, ঠিক তাই না? সত্যজিৎ রায়ের স্যার সেই জন্য কিন্তু সোনার কেল্লা আজকে শুধু ভারতে নয়, সুদূর ভারতের বাইরেও, অর্থাৎ পৃথিবী শুদ্ধ মানুষজন কিন্তু সোনার কেল্লা বলে জায়গাটাকে অনেক বেশি চেনে জয়সালমেরকে। কিন্তু সেখানে আমাদের অন্তত বাঙালিদের কাছে এটা সত্যি খুব কষ্টদায়ক এরকমভাবে মুকুলের বাড়িটাকে দেখতে পাওয়া। একটু যদি রক্ষণাবেক্ষণ করা হতো, সরকার থেকে যদি একটু ব্যাপারটাতে দৃষ্টি দেন, এবং যারা আমার ভিডিওটা দেখছো, দেখে জায়গাটায় তোমরাও বুঝতে পারছো যে আমি কতটা ব্যথিত, সেই জন্যই কথাগুলো বলছি। তোমরাও একটু অবশ্যই প্রশাসনকে, রাজস্থানেকে জানাও, যদি তোমাদের কারো কোনো হোল্ড থাকে সেই মাধ্যমে গিয়ে, যে একটু যেন সংস্কার করে, একটু যাতে জায়গাটাকে ঠিকঠাক মতো রাখে। কারণ প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটা দেখতে আসে। আমরা যখন গিয়ে পৌঁছেছি, আমরা যেমন আবেগঘন ব্যাপার একটা রয়েছে আমাদের সাথে, সেক্ষেত্রে আমরা বাঙালি, তবে বাঙালি ছাড়া অবাঙালিরাকেও কিন্তু আমি দেখেছি টুরিস্টরা এখানে আসছে, দেখছে, দাঁড়াচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের আমি আগেও বলেছি, আবার বলি, গাইড আছে। তোমরা কিন্তু চাইলে গাইড নিয়েও ঘুরতে পারো, যদিও আমরা নিইনি, কারণ আমি মনে করি যে কোনো জায়গায় যেতে গেলে একটু আধটু একটু জায়গাটা সম্বন্ধে যদি জেনে যাওয়া যায়, নিজে যদি করা যায়, তাহলে দেখা যায়, তাহলে মনে হয় একটু বেশি সময়। কারণ গাইড থাকলে কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে, তারা একটু তাড়াহুড়ো করে না, সেই জন্য। যাই হোক, তো চাইলেও তোমরা কিন্তু গাইড নিয়ে ঘুরতে পারো। এই হচ্ছে সেই জায়গা। আসার আগে পর্যন্ত প্রচণ্ড গায়ে শিহরণ জাগছিল, কিন্তু এসে দেখে সত্যি মন ভারাক্রান্ত হয়ে গেছে। এই হচ্ছে সেই, এই হচ্ছে আমরা হাভেলির সামনে একেবারে এসে পৌঁছেছি। এই হচ্ছে সেই হাভেলি, যে ভেতরে কিন্তু ঢুকে মহারাজরা যে বসবাস করতেন, সেটা কিন্তু তোমরা ঘুরে ঘুরে দেখতে পাবে। তখনকার মহারাজরা কীরকমভাবে ভেতরটায় বসবাস করতেন, একটু গল্প আর কি সব জায়গাতেই। তো যাই হোক, সেটা ঘুরে এবার লাস্ট আমরা এখানটায় চলে আসলাম, সেটা হচ্ছে ক্যানন পয়েন্ট। এটাই আরও একটি ক্যানন পয়েন্ট, যেখানে উঠতে গিয়ে বেশ একটু কষ্টদায়ক আর কি, পিছলা খাচ্ছে প্রচণ্ড। এই জন্য একটা রেলিং দেখো দেওয়া রয়েছে, যেটা ধরে ওঠা যায় বা নামা যায়, কিন্তু প্রচণ্ড গরমে সে একেবারে লোহার তো গরম হয়ে যায়, এই জন্য ধরে ওঠা ভীষণ কষ্টদায়ক। আর মেয়ে অলরেডি একটা আইসক্রিম নিয়ে নিয়েছে, সেটাকে নিয়েই সেই খেতে খেতে উঠছে, আর আমি তার ঠিক পেছনে পেছনে উঠেছি। জায়গাটায় বেশ ভিড়, দেখতেই পাচ্ছ। মানুষজন, যে একটা লিভিং ফোর্ট, সেই জন্য প্রচুর দোকানপাট রয়েছে, মানুষজনের বসবাস রয়েছে। এখানে কিন্তু তোমরা চাইলে নিজেরা রাজস্থানি ড্রেস পরে কিন্তু ফটো সেশন করতে পারো। এই হচ্ছে ক্যানন পয়েন্টে এসে গেছি, আর এই হচ্ছে ভিউ ক্যানন পয়েন্টের একেবারে। চলো আমরা কিন্তু একেবারে গুগলের সাহায্য নিয়ে, তোমরা অবশ্য চাইলে সাহায্য নিয়ে, আমরা কিন্তু পায়ে হেঁটেই একেবারে চলে এসেছি। মিনিট 10 মতো আমাদের হেঁটে সময় লেগেছে এই পাটাওয়াকি হাভেলিতে আসতে। জয়সালমেরে এই যে
পাটোয়া কি হাভেলি গুগল ম্যাপের সাহায্যেই তোমরা কিন্তু পায়ে হেঁটে চলে আসতে পারবে। এই হাভেলিটি 19 শতাব্দীতে অর্থাৎ 1805 সালে ধনী জৈন ব্যবসায়ী গুমানচাঁদ পাটোয়া কর্তৃক কিন্তু নির্মিত হয়েছিল এই ছোট্ট হাভেলিটি। হাভেলির ভেতরে একেবারে খুব সুন্দরভাবে কিন্তু মিউজিয়াম করে রাখা রয়েছে। তখন কীরকমভাবে হাভেলির জিনিসপত্র থাকতো সেসব জিনিসপত্রগুলোকেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। 5টা হাভেলি একেবারে পরপর রয়েছে। তো একটা হাভেলি রয়েছে একেবারে প্রাইভেটে, সেটা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। পরে আরও একটি হাভেলি রয়েছে গভর্নমেন্টের, সেটাও ভেতরে তোমরা টিকিট কেটে ঢুকতে পারবে। প্রাইভেটে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে টিকিটের চার্জ কিছুটা বেশি গভর্নমেন্টের তুলনায়। আমরা চলো প্রাইভেটে টিকিট কেটে ফেলেছি। আর আবারও বলি, একেবারে কিন্তু যদি কোনো স্টুডেন্ট থাকে তার আই কার্ড ক্যারি করবে, তাহলে কিন্তু এখানে কনসেশন পাবে 50% অফ। কারণ প্রত্যেকটা জায়গায় ঢুকতে কিন্তু বেশ খরচ সাপেক্ষ। এখানেও আমাদের টিকিট লেগেছে তোমার 150 করে, তাই তো 150 লেগেছে ইচ। বুঝতেই পারছো বেশ খরচ সাপেক্ষ। রাজস্থান ট্যুর, রয়্যাল ট্যুরকে এমনি বলে। যাই হোক, টিকিট কেটে নিয়ে চলে এসেছে অবধি। এবার আমরা হচ্ছে ভেতরে ঢুকবো। একেবারে হাভেলিটি একেবারে দেখতেই পাচ্ছ হলুদ বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি, যা সোনালী শহরের অন্যতম প্রধান আকর্ষণ, কি তাই না? এখানে কিন্তু চাইলে তোমরা গাইড নিতেও পারো, না চাইলে নাও নিতে পারো। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে লেখা রয়েছে, সেগুলো পড়ে তোমরা বুঝতে পারবে। ইংলিশ হিন্দি দুটোই কিন্তু রয়েছে আর কি। ঢুকে পড়েছি একেবারে কিন্তু ভেতরে। এই হাভেলিটি কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বর্তমান নাম কিন্তু কোঠারি পাটোয়া হাভেলি। শুধু পাটোয়া হাভেলি কিন্তু এখন নাম নয়, নাম চেঞ্জ হয়েছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ধীরে সুস্থে উপরের দিকে উঠছে। অনেকটা জায়গা জুড়ে হাভেলিটি, হাভেলি বলে কথা ভাই, তো সেক্ষেত্রে অনেকটা জায়গা জুড়েই হবে। সময় নিয়ে কিন্তু আসতে হবে এবং ওঠার ক্ষমতা হাঁটার ক্ষমতা দুটোই থাকতে হবে। যাই হোক, চলো আমরা একটু এখানে ভেতরে কী কী রয়েছে সে সম্পর্কে একটু তোমাদের বলে দিই। সূক্ষ্ম পাথরের খোদাই করা জিনিসপত্র রয়েছে। দেয়ালে আয়নার কাজগুলো বেশ সুন্দর সুন্দর ঝাড়খা রয়েছে এবং গম্বুজ আকৃতির বারান্দা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। এবং ভেতরে মহারাজারা কীরকম জামা কাপড় পরতো, গরমকালে হোক শীতকালে হোক, কীরকম জিনিসে রান্নাবান্না করতো, সব রকম জিনিস কিন্তু এখানে রয়েছে। শীষমহল থেকে শুরু করে তাদের খেলার জায়গাগুলো কীরকম ছিল। আমরা এখন ইনডোর গেমস বলি না, তখনও কিন্তু ইনডোর গেমস ছিল, সেই জায়গাও আলাদা করে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। বাচ্চাদের খেলনার জায়গা আলাদা করে ছিল। সব কিছু মিলিয়েই হাভেলির মধ্যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলোই তোমরা একেবারে খুব সুন্দরভাবে দেখতে পাবে। হচ্ছে ডাইনিং রুম, মহারাজা রাজাদের ডাইনিং রুম। चलने वाला फ्रिज है और अंदर में देखिए व्हाइट कलर वाला, वो नेचुरल फ्रिज की तरह गोबर और मुल्तानी मिट्टी का बना है, जिसके अंदर आप खाना रखो तो खराब नहीं होगा 2 से 3 दिन तक। और ऊपर में देखिए मिडल वाला, जहाँ पर बर्ड्स की पेंटिंग बनी हुई है, ये सब लकड़ी बाहर आती थी, इसके अंदर ओपियम छुपा देते अफीम। जैन साहब से थोड़ा सी कष्ट करो, 1 मिनट बात कर क्या जरूरत है, वो निकला पछे जाएगा थोड़ा अटा बट से चला वो नहीं कर रहा, वो बताओ सही बताओ, समझ में दे रही नहीं मतलब की ये वाला लकड़ी बना मिडल वाला, धीरे 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 তখনকার সময় ফ্রিজ ছিল। এখানে হচ্ছে নানা রকম বাদ্যযন্ত্র রয়েছে, নানা রকম বাদ্যযন্ত্র এখানে রয়েছে। बता सकते हो চেষ্টা করেছে রক্ষণাবেক্ষণ করে রাখা যায়, সবটাই রয়েছে। শুধু কাজটা বাবা, শুধু
এইটা দেখো কত সুরা ঢালা যন্ত্র। আর এইদিকে রয়েছে হচ্ছে তাদের এই হচ্ছে খাওয়ার জায়গা, এই হচ্ছে খাওয়ার জায়গা, সুরা খাওয়ার জায়গা। ড্রিঙ্কস রুম। ফ্রিজ দেখেছো? তখনকার সময় ফ্রিজ ছিল, হ্যাঁ দেখেছো? তাহলে এখানে গান বাজনার আসলে বসতো, সেটা বোঝা যাচ্ছে। সেই ইস্যুটা থাকলে যে একটু রাজা রাজাদের একটু গান টান শুনতে ইচ্ছা হবে। আর এই ছিল তার উপরের কাজ, কাজগুলো শুধু দেখো, কাজগুলো কি অসাধারণ। একেবারে চলে আসলাম রুফে। এবার এই হচ্ছে এসে গেছি একেবারে রুফে। এই হচ্ছে পুরো রুফটা, আর এখান থেকে হচ্ছে ভিউ এরকমই আসে। এখান থেকে দেখো ওই যে ফোর্ট দেখা যাচ্ছে, আমাদের সোনার কেল্লা। দেখো নিচে দেখা যেত, ছাদের উপর থেকে জায়গা রয়েছে যেখান থেকে দেখা যেত। সেম এখান থেকেও রয়েছে, একদম নিচ অব্দি দেখা যেত, যাতে আলোর অভাব না হয় কোনোভাবেই, সেই জন্যই। সব দিকে কিন্তু ওপর থেকে যাতে আলো বাতাসের কোনো অভাব না থাকে, সেই জন্য সব দিকেই ওপেন রাখা হয়েছে। বেশ সুন্দর, তবে এটা প্রাইভেট, সেই জন্য চিলড্রেনদের 10 বছরের উপরে তোমাকে পুরোই পেমেন্ট করতে হবে, অর্থাৎ 150, যেটা অ্যাডাল্টদের জন্য। আর তাই তো অ্যাডাল্টদের জন্য 150 তোমাকে পুরোটাই পেমেন্ট করতে হবে আর কি। তবে বেশ সুন্দর, ভেতরটা এসে দেখলে ভালো লাগবে। আর যদি মনে করো তোমরা গাইডও নিতে পারো। গাইডের চার্জ কত করে বললো? 300 করে গাইড চার্জ। সেক্ষেত্রে গাইড নিতে পারো, আদারওয়াইজ সব লেখাও আছে, বা নিজে যদি একটু হোমওয়ার্ক করে আসো তাহলে নিজেরাও বুঝতে পারবে। আর যদি মনে হয় যে একটু সঙ্গে সঙ্গে একটু কেউ বললে ভালো হয়, তাহলে অবশ্যই বলবো গাইড নিয়ে নিও। চলো, এই হচ্ছে এক্সিট গেটে আমরা এসে গেছি। বেশ ভালো দেখলাম, খুশি হলাম, আনন্দ পেলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে এক্সিট গেট। এন্ট্রি আর এক্সিট গেট হচ্ছে আলাদা। এক্সিট গেটে এসে গেছি, এবার হচ্ছে বেরিয়ে যাচ্ছি। এই টিকিট কাটতে হবে, আর এই দিক দিয়ে উঠতে হবে। চলো, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সলিম সিংয়ের হাভেলি। দশটা থেকে 6টা হচ্ছে ভিজিটিং আওয়ার্স, ওপেন থাকে। এই হচ্ছে সলিম সিং হাভেলি, আর এই হচ্ছে ঢোকার এন্ট্রি গেট। আর এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। হ্যাঁ বলো। এই হচ্ছে হাভেলির টিকিট, যেটি না পার হেড 100 করে রয়েছে। আর এই হচ্ছে ক্যামেরার জন্য, যেটা কিনা হচ্ছে 50 করে রয়েছে। তবে এবার হচ্ছে হাভেলির ভিতরে ঢুকবো আমরা। अब आपसे रिक्वेस्ट है, आप वीडियोग्राफी करें तो मेरा फेस ना लगे। নেই। চলো, আমরা ভেতরে ঢুকে পড়েছি। এখানে কিন্তু এই সিঁড়িগুলো হচ্ছে বড্ড খাড়া, এমনি কোনো অসুবিধা নেই, শুধু সিঁড়িগুলোই যায় একটু বড্ড খাড়া। पहले मैं आपको इसके बारे में जानकारी दे देता हूँ। ये जो बिल्डिंग दिख रही है इसको बोलते हैं सालम सिंह हवेली। सालम सिंह जो कि दीवान थे 18वीं शताब्दी। हम जब बिल्डिंग की बात करें तो बिल्डिंग है 16वीं और 17वीं शताब्दी। तो पहले इसका नाम था जहाज महल।
जब उसको बाहर से देखेंगे तो उसका जो शेप है वो जहाज नुमा बना है। अच्छा, जब आप जाए चेक कर लीजिएगा। दूसरा इसका नाम है कमल महल। अच्छा, तीसरा मोती महल और चौथा सालम सिंह की हवेली। अच्छा, लास्ट में सर। हाँ, तो 400 साल पहले पूरी पब्लिक जो किले के अंदर रहती थी। अच्छा, ये पहली वीडियो बनाई गई किले के बाहर। अच्छा, जहाँ अभी आप सीधी देख रहे हैं यहाँ पे पहले पूरा डेजर्ट एरिया है। तो आप लोगों को जानकारी होगी डेजर्ट है तो पीने के लिए पानी का भी अभाव। কোনো সিমেন্ট লাগেনি, স্টেপলারের মতো লোহা দিয়ে আমরা যেমন স্টেপল করতে করি সেরকমই একটা লোহা দিয়ে করেছি। কাঠের কাজ তো রয়েছে অনবদ্য। इधर आती है अपने इधर देखिए। हाँ हाँ, देखिए हर एक बालकनी की जो जाली की जो डिज़ाइन है वो सभी अलग अलग है। हाँ, और हर एक के नीचे देख लीजिए एक ब्लॉक के अंदर कभी एक कभी दो कभी तीन मोर बना है। मोर जो कि डांस करते हैं और मुंह में है मोतियों की माला, वो भी पत्थर की बनी है। হাভেলি আমরা দেখতে আসলাম। আহামরি কিছু নেই, 100 রুপিস করে নেয় ঠিকই, তবে আহামরি কিছু নেই। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো তাহলে তোমরা স্কিপ করতে পারো, আর নাহলে বাইরে থেকে দেখে চলে আসতে পারো। ভেতরে দেখার মতো তেমন কিছু আমাদের অন্তত মনে হয়নি। চলো গাড়িসার লেকে চলে এসেছে, তার সামনে বাইরেই হচ্ছে এরকম বড় একটা জায়গায় পার্কিং জোন রয়েছে, আর এদিকে প্রচুর দোকানপাট রয়েছে, জিনিসপত্র কেনার খাওয়ার প্রচুর রয়েছে এদিকে। यही जगह है। बोल हाँ? ले लो এই হচ্ছে লেকটা, যেখানে কিনা প্যাডেল বোটিং রয়েছে আর টানা বোটিং রয়েছে। প্যাডেল বোটিং, টানা বোটিং। সেক্ষেত্রে প্যাডেলে হচ্ছে দুজনের জন্য 400, 3 জনের জন্য বা 4 জনের জন্য 600, আর 900 টাকা হচ্ছে তোমাকে টানা বোটে নিয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা 6 জন অবধি যেতে পারো টানা বোটে। এই হচ্ছে ভিউ আর কি গাদিয়াশাল লেক। সকাল থেকে বেরিয়ে সারাদিনের ক্লান্তির পরে চলে এসেছি একেবারে হোটেলের ছাদে। এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা দেখছো, রাজকীয় ব্যাপার স্যাপার। যাই হোক, এখানে আমরা একটা চাউ অর্ডার করে দিয়েছি, একেবারে মিক্সড চাউ অর্ডার করেছি, সেটাই আমরা এখন খাবো। এই হচ্ছে সেই চাউটা। এতে কিন্তু হোটেলে খাওয়া দাওয়াটাও কিন্তু ভীষণ ভালো। সকালে ব্রেকফাস্ট আমরা এখান থেকে করেই বেরিয়েছিলাম, আর টুকটাক কিন্তু ওই হাঁটা চলার মধ্যে খেয়েছি। প্রচুর গরমে এখন সে অর্থে গরম না থাকলেও খুব গরম না বলেও গরম আছে, আর গরম আমার আবার একটু বেশি। তো
চলো, এসে তো তখন দেখলেই খেলাম। আর সন্ধ্যার এই রাজকীয় দৃশ্য, সোনার কেল্লার সঙ্গে একেবারে চন্দ্রমামা, কারণ পূর্ণিমা বলে কথা, তাকে সাথে নিয়ে এই সারা জীবন স্মৃতির অন্তরে রয়ে যাবে। কোনোদিনও ভুলবো না এই দর্শন, সোনার কেল্লা, কি বলো তাই না? আর এই হচ্ছে একেবারে রুফটপের অ্যাম্বিয়েন্সটা। এখানে ওপেন এয়ারে রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রেস্টুরেন্টের, আর ভেতরেও তো একটা বসার জায়গা রয়েছে, এটা তোমরা আগেই দেখে নিয়েছো। এই হচ্ছে এই ব্যাপারটা, একেবারে জমে দারুণ লেগেছে কিন্তু আমার এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে খেতে খেতে সারাক্ষণ সোনার কেল্লা চোখের সামনে, যেই কারণেই আমার মনে হয়েছে ফোর্টের ভেতরে থাকার থেকে ফোর্টের বাইরে থাকাটা যেন বেশি আকর্ষণীয়। এটা তো আমার মনে হয়েছে। তোমাদের এইরকম ধারণাতে কি মনে হয় আমাকে একটু জানিও তো কমেন্ট বক্সে। আমি আমারটা শেয়ার করছি, তোমাদেরটা শেয়ার করি। এরকমভাবে দেখতে কেমন লাগে, নাকি ফোর্টে থাকলে বেশি বেটার লাগে কি জানি। জীবনের প্রথম দর্শন তো বাইরে থেকে করলাম, নেক্সট টাইম যদি আসি কখনো তখন নয় সেটা ভাববো। যারা এক ফোর্টের মধ্যে থেকে দেখেছো তারা তোমাদেরটা জানে। আর এখানে রাজস্বী বসার ব্যাপার স্যাপার, ওই যে মা মেয়ে দুজনেই বসে আছে, দেখতেই পাচ্ছি, ভীষণ ভালো কাটলো। হয়ে গেল জয়সালমীরের একেবারে শেষ রজনী। তারপরে আমরা চলে যাব কালকে। আশা করি তোমরা আগের ব্লগগুলো দেখছো, পরপর ব্লগগুলো দেখতে থাকো, পুরো কিন্তু রয়েছে একেবারে। আর এখানে স্ন্যাক্স আইটেমস আমরা অর্ডার করেছিলাম, তখন প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে চাউমিন নিয়েছিলাম, এখন একটু স্ন্যাক্স নিয়েছি, সেটাও খাবো। পকোড়া, ফিশ না সরি চিকেন পকোড়া ছিল, তো সেটাকে দিয়ে এই হচ্ছে দর্শন করতে থাকবো আসলে একেবারে। এই হচ্ছে ডিনার পর্ব আমাদের, একেবারে ছিমছাম। এই হচ্ছে রুটি, আর ওইদিকে ছিল আলু ভাজা বলেছিলাম, সেটা দিতে পারিনি, তার পরিবর্তে ওরা জিরা আলু দিয়েছে। যাই হোক, সঙ্গে স্যালাড ছিল। চলো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য একেবারে টাটা।